মামুনি, তোমার তো নানুর বাসায় যাইতেছি। হ্যাঁ, তোমার নানুর বাসায় যাওয়ার পর কোনো দুষ্টামি করবা না। তোমার মামা মামিকে সালাম দিবা, তোমার নানুকে সালাম দিবা, সবাইয়ের সঙ্গে ভালো ব্যবহার করবা, বুঝতে পারছো? ঠিক আছে বাবা, আমি কোনো দুষ্টামি করব না। বাবা দেখো, নানু ওখানে মানুষের জমিতে কাজ করতেছে। তাই তো দেখতেছি, চলো তো দেখি। নানু ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। নানু ভাই, তুমি মানুষের জমিতে কাজ করতেছো কেন? বাবু, আমি মানুষের জমি কাজ করি, আমার বহু টাকার দরকার। চিকিৎসা করতে হবে তোমার নানির বড় অসুখ হয়েছে, খুব বড় অসুখ। এখন বড় ডাক্তার দেখাইতে হবে, অনেক টাকার দরকার, সেই জন্য কাজ করতেছি। নানু ভাই কি বলো, তুমি এই বয়সে কাজ করতেছো? নানি অসুস্থ। আমার তো দুইটা মামা আছে, একজন চাকরি করে, একজন ব্যবসা করে। তুমি তো তাদের কাছ থেকে টাকা নিতে পারতে। বাবু, তোমার মামার কাছে গেছিলাম, কি কইছে শুনতে চাও? হ্যাঁ নানু ভাই, শুনতে চাই। ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ বাবা, ও আচ্ছা, কত টাকা লাগে রে বাবা? ও 5,000। আচ্ছা ঠিক আছে, আমি কিছুক্ষণের মধ্যে পাঠিয়ে দিব। কি বাবা? আচ্ছা আচ্ছা। বাবা, তুমি এখানে আচ্ছা। বসে আছো? কিছু বলবা তুমি? বলবে রে জন্য আসলাম। কি বলবা? তোমার মার তো খুব অসুখ, বড় ডাক্তারের কাছে যাইতে হয়, কিছু টাকা দেন। আসলে তোমার বুদ্ধি জ্ঞান যে কুদ্দির হবে। হ্যাঁ, আমার যে ব্যবসার অবস্থা, আর ব্যবসা বেশি ভালো যাচ্ছে না। আমার একটা আদরের সন্তানের খরচ আমি ঠিক মতো দিতে পারছি না, আর মা অসুস্থ, ডাক্তারের কাছে নিয়ে যাইতে হবে। ওসব আমি দিতে পারবো না, তুমি অন্য কোনো ব্যবস্থা করো। সে অসুস্থ, বয়স হয়ে গেছে, চিকিৎসা করলে কি লাভ? মারা যাওয়াই ভালো। ঠিক আছে বাবা, ঠিক আছে, আর কিছু বলতে হবে না, তোমার কাছে আর আসবো না। আর বলারও দরকার নেই, যাও এখান থেকে। ঠিক আছে, চলে যাচ্ছে, তোমাকে লাগবে না। কোনদিন যে মারা যায় না, এই বৃদ্ধ আমাকে যন্ত্রণা করে শেষ করছি। ভালোই লাগে না। আমি আমার শ্বশুরের সঙ্গে কথা বলতেছি ভালো মন্দ, এই সময় এসে ডিস্টার্ব। বাবা শুনি। হ্যাঁ বলো বাবা। শোনো তো, কি বলবা বলো। তোমার কাছে আসলাম, তোমার মার তো খুব অসুখ, হাসপাতালে নিয়ে যেতে হয়, বহু টাকার দরকার, কিছু টাকা পয়সা থাকলে দেন। বাবা, এটা আপনি কথা বললেন? আমি সবেমাত্র চাকরিতে জয়েন করছি, আবার নতুন বিয়ে করছি, বউয়ের খরচ দিতে আমি হিমশিম খেয়ে যাচ্ছি, সে জায়গায় আপনি আমার কাছে টাকা চাচ্ছেন? বড় ভাই তো বিশাল বড় ব্যবসা করে, তার শ্বশুর বাড়িতেও অনেক কিছু আছে, আপনি তার কাছে যেয়ে বলেন। মা অসুস্থ, সে আর কতদিন বাঁচবে? সে মারা যাক। আর অত কিছু খবর দরকার নেই বাবা, সব শুনছি, ঠিক আছে। আর তোমার কাছে আমি কোনো কিছু দিতে পারবো না, আর নেক্সট টাইম আসবো। আর ঠিক আছে। কি বলো নানু ভাই, আমার মামা তোমার সাথে এরকম ব্যবহার করছে, এটা তো অনেক খারাপ কথা। বাবা কি বললেন আপনি এসব? শুনে তো আমি অবাক হলাম। চলেন তো দেখি বাসায় যে ওদের সঙ্গে কথা বলি। ঠিক আছে, চলেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বড় ভাই, ভালো আছেন? এই তো আছি, ভালো আছি। আচ্ছা ঠিক আছে, বসেন। ভালো আছো তুমি? বাবা, কি ব্যাপার, তুমি কই যাচ্ছ? তুমি বসো। আজও তুমি কাজে গেছো না? বসো তুমি এখানে। এখানে আসো। মামুনি এদিকে আসো। জামাই, এত দেরি হলো কেন? রাস্তাঘাটে একটু সমস্যা তো, জ্যাম ছিল, এই আচ্ছা, কারণে যাক। দেরি হয়েছে। আপনাকে ডাকছি এই কারণে, ঠিক আছে? বাবাও এখানে আছে, জি ভাই। ওই যে ছোট ভাইও আছে। আচ্ছা, আমার কি কম আছে? টাকা পয়সা, জমি জমা, আমার কি অভাব? না, কোনো কিছুরই তো আমি অভাব দেখতেছি না আপনার। এই যে এনাকে, তার সমস্ত খরচ আমি দিই, আমার এখানে খাওয়া দাওয়া করে, মার খরচপাতি দেই, এনার ওষুধ কেনা থেকে শুরু করে যাবতীয় খরচ আমি দিই। তবুও ইনি কি করবে? অন্যের খেতে যে কাজ করবে। আর তোমার কোনদিন যে আক্কেল জ্ঞান হবে না, টাকার এত লোভ তোমার। হ্যাঁ,
অন্যের খেতে যে কাজ করো, আমার মান সম্মান সব ধূলিসাৎ করে দিয়েছে। চুপ করেন ভাইয়া, আপনি তো বড় বড় কথা বললেন। আমি আসতেছিলাম, বাবাকে মানুষের জমির মধ্যে কাজ করতে দেখার পর আমার মনটা খুব ভেঙে গিয়েছে। তারপর যে জিজ্ঞাসা করলাম, কি ব্যাপার, আপনি এখানে কাজ করতেছেন কেন মানুষের জমির মধ্যে? আমার মামুনি ছিল, আমার মামুনির কাছ থেকে শোনেন, সবকিছু বোঝাই বলবে আপনার। আরে জামাই, ঘটনা হলো ইনি বয়স্ক মানুষ, আর কি নাতে কি বলেছে, আর মামুনি কি বলবে? চুপ করো মামা, আমি সব শুনেছি। মামা, নানু তো ইচ্ছে করে মানুষের জমিতে কাজ করতে যায়নি। নানি খুব অসুস্থ, তার অনেক বড় রোগ হয়েছে। নানির চিকিৎসার জন্য অনেক টাকার দরকার। আপনাদের কাছে নানু টাকা নেওয়ার জন্য গেছিল, আপনারা একটি টাকাও দেননি। নানুকে আপনারা অপমান করেছেন। এই দুঃখে নানিকে বাঁচানোর জন্য নানু মানুষের জমিতে কাজ করতেছে, আর আপনি মিথ্যা কথা বলতেছেন। সব খরচ আপনারা দেন। খরচ দিব মানে? 3 বেলা খাওয়াই, বাড়িতে থাকতে দেই, এটাই তো যথেষ্ট। মামা শোনো, বাবা মাকে 3 বেলা খেতে দিলে আর বাবা মাকে বাসায় থাকতে দিলে কিন্তু সব দায়িত্ব শেষ হয়ে যায় না। তোমরা দুজন আমার 2 মামা হও। তোমরা দুজন বাবা মায়ের সাথে খুব খারাপ কাজ করেছো, তাদেরকে অসম্মান করেছো। মামা, এখনো সময় আছে। বাবা মা হলো তোমাদের জান্নাত। এই জান্নাতকে কখনো কষ্ট দিও না। যদি এই জান্নাতকে কষ্ট দিয়ে হাজারো আমল করো, সেই আমলের কোনো মূল্য থাকবে না। ভাইয়া শোনেন, আমার মেয়ে তো অনেক কথাই বলল ছোট হয়ে, তো আমি কিছু বলি শোনেন। এখন সবকিছু ভুলে যে বাবা মাকে কাছে টেনে নেন, কারণ আল্লাহ তাআলা বলেন যে পিতামাতা দুনিয়ার মধ্যে সবচেয়ে মর্যাদাবান, এবং পিতামাতার হক যদি সন্তানেরা আদায় না করে, তাহলে যত বড়ই মুফতি মুহাদ্দিস হোক না কেন, যত বড়ই আমল করুক না কেন, তাকে আল্লাহ তাআলা কখনো ক্ষমা করবেন না। তাদের পরিণতি এবং স্থান জাহান্নামে জ্বলতে হবে। মামুনি, আসো, তুমি আমার এখানে আসো। মামুনি, আজ তুমি আমার চোখ খুলে দিয়েছো, চোখ খুলে দিয়েছো। বাবা, 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 আমরা আমাদের ভুল বুঝতে পেরেছি। আমরা দূরে থাকার কারণে আপনার ঠিকভাবে খোঁজ খবর নিতে পারিনি। আমরা আপনার সাথে অনেক বড় অন্যায় করেছি। বাবা, আপনি আমাদেরকে ক্ষমা করে দিন। বাবা, ক্ষমা করে দিন বাবা। আপনার নাতনি আজ আমাদের চোখ খুলে দিয়েছে বাবা। আমরা অপরাধী, অপরাধী। আমরা আমাদের ভুল বুঝতে পেরেছি। ঠিক আছে বাবা, শোনো, ঠিক আছে বাবা, আমি মাফ করে দিছি। শোনো বাবা, কাঁদো না, মাফ করে দিছি। বাবা, বাবা ওঠো তুমি। বাবা, আর তোমাকে চিন্তা করতে হবে না। রনি, জি বড় ভাই। অ্যাম্বুলেন্সকে এখনই ফোন করবা। আজকে মাকে বড় কোনো ক্লিনিকে নিয়ে যাব। ঠিক আছে, ঠিক আছে, আমি এখন চলো জামাই, জামাই, চলো।